আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আমার ফার্নিচারগুলো বাসায় আসলো। এই ফার্নিচারগুলো বাসায় দিতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। এখানে হচ্ছে প্রায় ৪-৫ মাসের মতো লেগেছে। তো আমি একটু সময় নিয়েছি যাতে করে কাঠগুলো দোকানে থাকতেই ভালোভাবে শুকিয়ে যায়। এখানে ড্রেসিং টেবিলটিও উঠিয়ে নিয়েছে। তো এই ড্রেসিং টেবিলটি ওই জানালার পাশ ঘেঁষে রাখবো। এখন সেই জন্যই চেষ্টা করছে। তো দেখি যায় কি না। না, তো এদিকে কিন্তু গেল না। অল্প একটু জায়গার জন্য ১ ইঞ্চি জায়গার জন্য ড্রেসিং টেবিলটি ওখানে বসলো না। তো পরবর্তীতে দেখি কিভাবে রাখা যায়। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন। আমরা তো পরে হচ্ছে এগুলো সব সেটিং করে নিয়েছি। এই তো পুরো শোকেসটি আর দেখেন আমি হযবরলভাবে সব কিছু ভরে রেখেছি। যেহেতু আমার ফার্নিচারগুলো অনেকদিন যাবৎ ছিল না, তাই জন্য এই জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এখন সবগুলো যেভাবে ইচ্ছে সেভাবে ভরে রেখেছি। এগুলো গুছিয়ে উঠতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। আর এই তো ফাইনালি ড্রেসিং টেবিলটি এখানে বসাতে পেরেছি। ওয়ারড্রোবটা সাইড দিয়ে চাপিয়ে রাখার পর ড্রেসিং টেবিলটি বসাতে পেরেছি। আর এই ড্রয়ারগুলো খুলে রেখেছি যাতে এর ভিতরে যে বার্নিশের ফ্লেভারটা আছে ওটা যাতে চলে যায়, সেই জন্য এই ড্রয়ারগুলো সব খুলে রেখেছি। তো আমার হচ্ছে ড্রেসিং টেবিলটি গুছাবো, এজন্য কিছু কেনাকাটা করার দরকার। আসলে একটা জিনিস নতুন করে সাজাতে হলে কিন্তু তার ভিতরে আরও কিছু জিনিসের প্রয়োজন হয়। সেই জন্যই এই ছোট্ট মেলাটায় আসা। এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই প্রতি শনিবার বসে। তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে যাব। তাই আমি এখানে এসেছি। আর আপনাদেরকে একটু মেলাটা দেখিয়ে দিচ্ছি। এই যে লেসগুলো দেখছেন এগুলা কিন্তু আমি নিয়েছি। এই লেস দিয়ে কিন্তু আমি একটা ড্রেস বানাবো। তো যখন বানাবো তখন কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন একটু প্লাস্টিকের দোকানে এসেছি। তো এখানে হচ্ছে একটা চাবির ছড়া নেব আর এই যে কিছু ঝুড়ি নিয়ে যাব। তো এই চাবির ছড়াটা কিন্তু আমি ড্রেসিং টেবিলের চাবিগুলো রাখবো সেই নিয়েতে নেওয়া। আর হচ্ছে এখানের আরও জিনিসপত্র দেখছিলাম। তো এখানে হচ্ছে কিছু ঝুড়ি দেখছিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর। এটা আমার লাগবে না তাই জন্য নেইনি। তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আরও অন্যান্য জিনিসপত্র নিয়ে কিন্তু আমি বাসায় চলে আসছি। তো আমার ফাইনালি জিনিসপত্রগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা কলমদানিটা হচ্ছে আমি নিজে তৈরি করে নিয়েছি। কলমদানি বলেন আর ফুলদানি বলেন। আর এই যে চাবির ছড়াটা, আর এখানে একটা ঝুড়ি নিয়েছি। আর হচ্ছে এখানে আরেকটা ঝুড়ি নিয়েছি। এগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলটা আজকে গুছাবো। আর ড্রেসিং টেবিলটা আমি কিভাবে গুছাই সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা ছোট করে র্যাক নিয়েছি। এই র্যাকটার দাম নিয়েছে ১০০ টাকা। তো এই র্যাকটার কিন্তু আমি ড্রেসিং টেবিলটার ভিতরে রেখে আমার যে টুকিটাকি জিনিসপত্রগুলো থাকে ওগুলোই গুছিয়ে নেব। তো এটা এখন খুলে নিলাম। আর কালারটা খুব সুন্দর, তাই না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। আসলে অল্প টাকার জিনিস হলেও কিন্তু মনের মতো পেয়েছি আমি। তো অনেক সময় দেখা যায় অল্প টাকায়ও মানুষের শখ পূরণ হয়। অল্পতে যদি খুশি থাকা যায় তাহলে বেশি টাকা দিয়ে কেনার কি দরকার আছে বলেন? আমি কিন্তু অল্পতেই অনেক খুশি থাকি। আর আমি যেখানে বসাবো সেখানে হচ্ছে এর একটা ৩ তাক নিয়ে বসবে না, তাই জন্য এখানে আমি ২ তাকে সেট করে নেব। আর আপনাদের সাথে গোছানোটাও শেয়ার করব। আর আমার ড্রেসিং টেবিলের ডিজাইনটিও শেয়ার করব। যদিও শুরুতেই আমি হালকাভাবে ডিজাইনগুলো শেয়ার করেছি। আমি কিন্তু শোকেস, ওয়ারড্রোব এবং ড্রেসিং টেবিল এই ৩টাই একসাথে বানিয়ে এনেছি। তো ৩টার ডিজাইনই প্রায় সেমই রাখার চেষ্টা করেছি। আর এই তো এই ২ তাকটা আমি ড্রেসিং টেবিলের যে সাইডে এক সাইডে আয়না থাকে, তো ওখানে আমি এই র্যাকটা বসিয়ে দিলাম। আর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি, যেগুলো আমাদের একদম না হলেই চলে না, প্রতিদিনই এক আধবার লেগে থাকে। তো ওই জিনিসগুলোই এখানে রেখে দেব। আর এই যে
যেমন মাথা ব্যথার ওষুধ, তারপর হচ্ছে নেল কাটারের বক্স, সাথে হচ্ছে এক্সট্রা ২টা নেল কাটারও রেখে দিলাম। এগুলা প্রয়োজন হয় সেই জন্য। আর হচ্ছে কটন বার। তো যাই রাখছি না কেন, সবই প্রয়োজনীয় জিনিসপত্র। আসলে প্রয়োজনের তো শেষ নাই। এরপর হচ্ছে এর উপরের তাকটা গুছিয়ে নিব আমার টুকিটাকি জিনিসপত্র দিয়ে। এই যে যেমন এগুলো আমি রেগুলারই ইউজ করি, বাইরে গেলে এই হিজাব পেন এবং ঘড়ি এগুলো আমার লাগে, সেই জন্য এই র্যাকের উপরে এই জিনিসগুলো রেখে দেব। আর হচ্ছে রেগুলার ইউজ করার জন্য কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলো রেখে দেব, যাতে আমি খুব সহজে হাতের নাগালে পেয়ে যাই। আমি কিন্তু খুব বেশি সাজগোজ করি না, তবে যাই করি না কেন সেগুলোই আমি আমার হাতের কাছে রাখার চেষ্টা করেছি। আর এই তো ব্রাশদানিটা এখানে রেখেছি, যাতে পিছনের জিনিসগুলো নিতে অসুবিধা না হয়, সেই জন্য এটা একটাই এখানে রেখে দিয়েছি। ডানে বামে সরানো যায়, আর পিছনের জিনিসগুলো নিতেও সুবিধা হয়। এরপর হচ্ছে তার উপরের পার্টটিতে আমি প্রথমে হচ্ছে বডি লোশন রেখে দিচ্ছি। যেহেতু শীতকাল, লোশন কিন্তু সবসময় লাগে। আর হচ্ছে একটা ক্রিম। এরপর হচ্ছে চিরুনির জন্য একটা ব্রাশদানি রেখে দেব। আর এটা হচ্ছে নারকেল তেল, অরিজিনাল নারকেল তেল, এই জন্য এভাবেই রাখা। তো আমার কিন্তু সবসময় নারকেল তেলও লাগে। আর এটা হচ্ছে, আর এই যেটা আমি হাতে তৈরি করে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি আমাদের চিরুনিগুলো রেখে দিয়েছি। চিরুনিগুলো যেহেতু একটু লম্বা টাইপের হয়, এগুলা কিন্তু এইভাবে রেখে দিলে নিতে খুব অসুবিধা হয়, আর একটা ঝুড়িতে রাখলে কিন্তু খুব সুবিধা হয়। আর হচ্ছে এখানে আমার প্রতিদিনের ব্যবহারের স্নো, আর হচ্ছে লিপ জেল, মেহেদি, আইলাইনার, তারপর হচ্ছে আইব্রো, এগুলোই রেখে দিয়েছি। খুব সিম্পলের মধ্যে আমি আমার জিনিসপত্রগুলো হাতের নাগালে রাখার চেষ্টা করেছি। এরপর হচ্ছে এই তাকটি আমি এভাবেই গুছিয়ে নিয়েছি। এরপর তার উপরে হচ্ছে আরও একটি তাক আছে। আর ওই যে আমার ৩ তাকের র্যাকটা ছিল, ওটার যে একটা তাক বাকি ছিল, ওইটা কিন্তু এখানে বসিয়ে উপরে হচ্ছে মেডিসিনগুলো রেখে দিয়েছি। আর নিচে আরও একটি বক্সে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে এভাবে করেই এই সাইডটি গুছিয়ে নিয়েছি। এবার চলুন ভিতরের পার্টটিতে আমি কিভাবে গুছাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই হচ্ছে এই সবগুলোকে খুলে নিচ্ছি, যাতে করে ভিতরের গন্ধটা বের হয়ে যায়। তো এবার হচ্ছে এই ড্রেসিং টেবিলের ভেতরের যে তাকগুলো আছে, ওগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এবারে হচ্ছে পেপারগুলো বিছিয়ে নিচ্ছি, যাতে করে কাঠে না রাখতে হয়। তো সুন্দরভাবে সবগুলো তাকেই আমি পেপার বিছিয়ে নেব। আর বিছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমার এক্সট্রা যে জিনিসগুলো আছে ওগুলা কিন্তু এখানে রেখে দিব, যেগুলো আমার অতিরিক্ত। তো এখানে হচ্ছে লোশন, শ্যাম্পু, স্নো, তারপর হচ্ছে আরও যে সমস্ত জিনিসগুলো অতিরিক্ত থাকে ওগুলাই এখানে রেখে দেব। আমি যেহেতু সাজগোজ খুব বেশি পছন্দ করি না, আগে একবার বললাম, তো সেই জন্য আমার কিন্তু সাজগোজের খুব বেশি জিনিস নাই। তো আমি যেগুলো সবসময় ব্যবহার করি ওই জিনিসগুলোই কিন্তু আমার আছে। তো এই তো ফেয়ার অ্যান্ড লাভলি দেখতে পাচ্ছেন। আপনারা কে ব্যবহার করেন কি করেন না জানি না, তবে আমি কিন্তু এই স্নোটা সবসময়ই ব্যবহার করি আজীবনই। সেই শুরু থেকে ব্যবহার করে আসছি, তো আজ পর্যন্ত এটাই ব্যবহার করছি। আর এই ড্রেসিং টেবিলের শুধুমাত্র এই তাকটার মধ্যেই আমার এই কসমেটিকের টুকিটাকি জিনিসগুলো রাখবো। সবাই হচ্ছে ড্রেসিং টেবিলের ভিতরে সাজুগুজু জিনিসপত্র রাখে, কিন্তু আমি কি রাখবো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে। তো আমার মতো এমন কে আছেন যারা কিনা ড্রেসিং টেবিলের ভিতরে এমন আমার মতো হযবরল জিনিসপত্র রেখে দেন। তো এই উপরের তাকটাই আমি শুধু আমার জিনিসগুলো রেখে দিয়েছি, যে চুড়ি, তারপর হচ্ছে আরও অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলো থাকে ওগুলোই। তারপর হচ্ছে দ্বিতীয় তাকটিতে আমি সুতা রেখে দিচ্ছি, যেহেতু আমি মেশিনের কাজও করে থাকি টুকিটাকি। তো মেশিনের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হয় ওগুলোই কিন্তু ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিচ্ছি। তো ওই তো বললাম, যারা হচ্ছে সবাই হচ্ছে ড্রেসিং টেবিলের ভিতরে সাজুগুজু জিনিস রাখে, আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসগুলোই রেখে দেব। এজন্যে কিন্তু আমি এভাবে করেই ড্রেসিং টেবিলটি বানিয়ে নিয়েছি, যাতে করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারি। যত ধরনের সুতা, সুই, তারপর হচ্ছে
মেশিনের যা কিছু লাগে সব এখানে। তারপর হচ্ছে কেচি, এগুলো দিয়েই আমি এই তাকটিকেও সাজিয়ে নিয়েছি। তারপর হচ্ছে তৃতীয় তাকটি, এই তৃতীয় তাকটির মধ্যে আমি হচ্ছে আমাদের খাবারের জিনিসগুলো রেখে দেব। যেহেতু আমি যৌথ পরিবারে বসবাস করি, তো আমাদের হচ্ছে যার যার বাচ্চাদের খাবার দাবার কিন্তু যার যার ঘরেই থাকে, এজন্যই কিন্তু এভাবে করে রাখা। তো আপনারা কিন্তু পজিটিভলি আমার এই সাজানোটা দেখবেন। তো ফাইনালি আমার সাজানো হয়ে গিয়েছে, আর নিচের তাকটা খালি আছে, প্রয়োজন অনুসারে ওটাও সাজিয়ে নেব। আর ফাইনালি আপনাদেরকে পুরো ড্রেসিং টেবিলটি এখন দেখিয়ে দিচ্ছি, আর আমি এখানে চাবিগুলো লাগিয়ে নিয়েছি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।